এমন অনেকেই আছে জানি যারা মুরগির মাংসের থেকে মুরগির চামড়া, গলা, গিলা এইসব খেতে বেশি ভালোবাসে। তো আমার বাড়িতে কালকে আনা হয়েছিল দেশি মুরগি। তো আমি মাংসটা কেটে আলাদা করে রেখে দিয়েছিলাম, খুব অল্প পরিমাণে মাংস নিয়ে তার সঙ্গে মুরগির চামড়া, গলা, এমন গিলা, কলিজা সব কিছু একসঙ্গে নিয়ে আলাদাভাবে রান্না করেছিলাম এবং সলিড মাংসগুলোকে তুলে ভালোভাবে কেটে ধুয়ে সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। সেগুলো অন্য একদিন দেখাবো অন্যরকম কোনো রেসিপি রান্না করে। তো তেমন কিছু না, সর্বপ্রথম কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, একটু দারচিনি স্টিক, তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে হালকা নাড়াচাড়া করতে মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বেরোয়। তো মাংসের পানিটা শুকানোর জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম প্রায় 5 মিনিটের মধ্যে। তারপর পানিটা শুকিয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সমস্ত রকমের মশলা এবং মশলাগুলোকে আমি আগে থেকে একটি পাত্রের মধ্যে রেডি করে রেখেছিলাম। বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম তার মধ্যে গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলাকে একত্রে গুলিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম মাংসের উপর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তো মশলাটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করার পর মাংসটাকে আবারও ঢাকা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে খুব ভালোভাবে একদম 2 থেকে 3 মিনিট মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এবং মাংস থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং মাংসটা সিদ্ধ হয়ে গেলে এবং মাংস কষানোর পর বেশ খানিকটা পানি আমি দিয়ে দিয়েছিলাম আবার মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু দেশি মুরগির মাংস তো সিদ্ধ হতে টাইম লাগে। তো মাংসের পানি শুকিয়ে গেলে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। আর দেখো মাংস থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা পুরো কষা কষা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এগুলো খেতে দারুণ লাগে। আমি জানি আমার মতো অনেকেই আছে যাদের এইগুলো অনেক প্রিয়। আর যারা এইভাবে রান্না করতে পারো না তারা ভিডিওটি নিচে টাইমলাইনে শেয়ার করে রেখে দাও, যাতে পরবর্তীকালে এইরকম দেখে রান্নাটা করে নিতে পারো। আর হ্যাঁ, কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।